আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো রূপচাঁদা মাছের রেসিপি। তো আমি এখানে কিছু রূপচাঁদা মাছ কেটে নিয়েছি। তো এখন এগুলোকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে দিচ্ছি। তো লবণ দিয়ে মাখানোর পরে এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। তো 10 মিনিট পর এসে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টে পেঁয়াজ কুচি, 2টে টমেটো কুচি, পরিমাণ মতো আদা রসুন বাটা এবং পরিমাণ মতো ধনেপাতা কুচি। তো এখন আমি মাছগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। আমি যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করব না, তাই আমি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলার গুঁড়া। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাছগুলো মেখে নেওয়ার পরে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো এখন আমি চলে আসছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাওয়ার তেল। তো আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে দিব। তো আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো মেখে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তো মেখে রাখা মশলার পানিগুলো অ্যাড করার পরে এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তো আমি প্রায় 5-6 মিনিটের জন্য আবারও ঢেকে দিব। তো 5-6 মিনিট পর এসে আমি আবারও একটু মাছগুলো নেড়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে থাকবে। তো একটু নেড়ে দেওয়ার পরে আমি আবারও প্রায় 7-8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো 7-8 মিনিট পরে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতাগুলো। তো ধনেপাতা দিয়ে আমি প্রায় 2-3 সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি।